হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি মা আনন্দীর ঠাকুর ঘরে আসে আর সেখানে জুতো খুলে সে ঘরের মধ্যে প্রবেশ করে। আর সে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, আজকে আমি কিছু জিজ্ঞাসা করতে এসেছি, আমার উত্তর চাই। আমার মা কত ভক্তি ভরে পূজা করত, কিন্তু আমার মাকে তুমি কোথায় রেখেছিলে? যদিও কথার মাধ্যমে বাড়িতে ফিরিয়ে দিলে তাও স্মৃতি নেই। এদিকে কথা কত ভক্তি ভরে তোমার পুজো করে, কিন্তু সেও আজকে বিছানায় সেখানে পড়ে আছে। আমার উত্তর চাই, তুমি তোমার ভক্তদের সাথে কেন এরম করো? এদিকে প্রান্তিক কথার কেবিনে এসে করে কথা স্লাইনটা খুলতে চায়, কথাকে মারতে চায়, কিন্তু এভির শব্দ পেয়ে সে আবার সরে যায়। এদিকে এভি তার মাকে নিয়ে আসে, কায়দা কানুনের মেম্বাররা সবাই আসে। এভির মা তখন বলে, কথা মা ওঠো, দেখো অগ্নিভোর তোমাকে প্রয়োজন, তুমি ওঠো, এই বলে কাঁদতে থাকে। এদিকে এভি বলে, দেখ সবাই তোর টিমে হয়ে গেছে। এদিকে অর্ণা তোর মতো মাথায় ফুল গুজেছে আর প্রিয়াও কাঁদছে, তুই প্লিজ ওঠ, তুই এভাবে থাকিস না। এই বলে এভি কথার হাতটা ধরে কাঁদতে থাকে, কথার দিকে তাকিয়ে থাকে আর বলে, দেখ আমি তোর ইচ্ছে মতো সব কিছু করছি, আমি বাংলাতেও কথা বলছি, তুই কেন এরম করছিস? তুই ওঠ না, দেখ তোর করমচা গাছটার কি অবস্থা হয়েছে, তবে আমি ওকে ঠিক চাঙ্গা করে তুলবো। এরপরে সে কেবিনের বাইরে এসেও ফ্রাস্ট্রেশন হয়ে বসে থাকে। আর সিস্টাররা সেফ এভির অবস্থা দেখে আর বলে যে সে তার ওয়াইফের জন্য কত কিছু করছে। এদিকে এভি করমচা গাছটার যত্ন নেয় আর মনে করতে থাকে যে কথা তার হাতটা গাছের সাথেই একবার বেঁধে দিয়েছিল। তারপর এভি বাড়ি ফিরে আসে তার মাকে নিয়ে। আর বাড়িতে কর্তা দাদু আচার্য মশাইকে বলে, এবারে পুজোটা আমি সাধারণভাবেই করতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলছে যেহেতু কথা মার এরকম অবস্থা, তাই ভক্তি ভরে ভালোভাবেই বড় করেই আমরা পুজোটা করতে চাই। এদিকে এভি আর তার মা বাড়ি ফিরলে তার মা কেঁদে কেঁদে বলে যে কথার অবস্থা একই আছে। এদিকে মা আনন্দীর পুজোর কথা শুনে এভি মনে করে যে কথা খুব ভক্তি ভরে আরাধনা করত, তাই এভি বাড়ির প্রত্যেককে বলে যে আমরা যদি কথার কাছে গিয়ে ঠাকুরের আরাধনা করি, মানে ভক্তি গীত গাই, তাহলে ও নিশ্চয়ই শুনতে পাবে, ও উঠে যাবে। এদিকে অঙ্কিত বলে, এর পরেও কি বলবে যে ওরা একে অপরকে ভালোবাসে না? এদিকে এভিকে বিচলিত দেখে কর্তা দাদু বলে, ওকে এক কাপ কফি দাও। কিন্তু এভি মনে করে যে কথা কফি পছন্দ করতো না, বিষ বলতো। এদিকে কর্তা দাদু কর্তা দিদা এভির এই অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে যায়। আর পরের দিন এভি কথার কাছে আসে আর বলে, তুই এখনো উঠিসনি? আমি তো ভাবলাম এসে দেখবো তুই উঠে বসে আছিস। এদিকে এভি মনে করে কথার সাথে তার কাটানো সেই মুহূর্তগুলো আর বলে, তোর এত রাগ, এত অভিমান আমার ওপরে, দেখ আমি তোর জন্য সব কিছু করছি, গাছে গোবর সার দিচ্ছি, বাংলাতে কথা বলছি, আর আমি কফি খাওয়াও ছেড়ে দিয়েছি কালকে। তুই বলতিস না কফিটা খুব বিষ, তাই আমি তোকে রিকোয়েস্ট নয়, আমি তোকে অনুরোধ করছি, প্লিজ তুই উঠে যা। আর ঠিক সেই সময় এভি শুনতে পায় যেন কথা তাকে বলছে, পাচক মশাই আমি কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোনো দিন যাব না। এদিকে আগামী পর্বে দেখবেন প্রত্যয় বলে যে বুলেটটা পাওয়া গেছিলো, সেখানে একটা ক্লু পাওয়া গেছে। এভি বলে, আমিও তোর সঙ্গে যাব। আর এদিকে প্রান্তিক সেই সুযোগে ফাঁকা পেয়ে কথার শরীরে একটা ইঞ্জেকশন ইনজেক্ট করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।